বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। আমিও ভালোই আছি। সব কিছু মিলিয়ে চলছে শাওয়াল মাস। কে কয়টা রোজা রাখছেন আমাকে বলবেন। আমি তো 15টা রাখার নিয়ত করেছি এবং অলরেডি অনেকগুলি রাখা হয়ে গেছে, আর মনে হয় 5টার মতো বাকি আছে। যা হোক, তসবিহ জিকির মোটামুটি চলছে। আর কে কীরকম ইবাদত সাধারণ কর্মজীবনের পাশাপাশি কতটা প্যারালেল যদি শেয়ার করেন খুশি হব। আর আজকের ভিডিওটা হচ্ছে 3 ধরনের ডাল দিয়ে একদম কম মশলায় একটা হেলদি খিচুড়ি। কারণ যেহেতু আনঅফিশিয়ালি রোজা, তাই ইফতারের পর একটু হালকা অন্যরকম কিছু খেতে ভালো লাগতে, আমার তো বেশ ভালো লাগে। একটা খিচুড়ি বা পোলাও আইটেম, ফ্রাইড রাইস আইটেম, আর সাথে একটা ডিম ভুনা। উফ, একদম কেস জমে ক্ষীর। কার কার আমার সাথে মতের মিল আছে অবশ্যই বলবেন। তো চলুন, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই দেখুন, এগুলো আমার 3 বছরের ইউটিউব জার্নির কিছু ফ্রাইড রাইস আইটেম। আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা নতুন দেখছেন, তারা প্রিভিয়াস ভিডিওগুলো চেক করলেই পেয়ে যাবেন। প্রত্যেকটি রান্না আমি চেষ্টা করেছি একটু গুছিয়ে করতে, কিন্তু যাই হোক, অসুস্থ মা, তারপর বাবাও বয়স্ক, এত কিছু অ্যাট এ টাইম মেনটেন করি, সব কিছু মিলিয়ে খুব ভালো করতে পেরেছি বলে মনে হয় না। তারপরও আগের ভিডিওগুলো একটু চেক করবেন, আর সবাই এগুলো বানিয়ে খাবেন এবং আশা করি কমেন্ট করবেন। এটা একটা বউ ভাতের আইটেম, বউ ভাত বা বউয়া ভাত। এটা একটা ট্র্যাডিশনাল ডিশ, আশা করি দেখবেন। আমার খুব ফেভারিট, কী বলবো, আমি এখনও প্রায় এই ভিডিওটা দেখি, এই ছবিটা দেখি আর কি। আর প্রত্যেকটি ভিডিও রান্না আমার কাছে খুবই ফেভারিট, আর প্রত্যেকটি রান্না আমি আমার ভালোবাসা দিয়ে করেছি। আর আমার হাতের যে কোনো আইটেমের ফ্রাইড রাইস, সেটা পোলাও বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, কেউ খারাপ বলতে আমি শুনিনি। আর হ্যাঁ, অনেকেই আবার বলতো যে আমার হাতের খিচুড়ি বা পোলাও বেশ ভালো, আর আমার মাও আমার হাতের পোলাও ভালো লাগতো। এই ডিশটা করেছিলাম আমার ছোটো ভাইয়ের বার্থডেতে, ওর খুব ভালো লেগেছিল এটা দেখে। আর এই যে দেখছেন লেবু গাছ, এটা এখন বয়োবৃদ্ধ হয়ে গাছটা পুরোটুকু অংশ নেই, অনেকটাই আসলে কেটে ফেলতে হয়েছে। যাক, আমার মায়ের হাতে লাগানো স্মৃতি। এই লেবুগুলো এত টেস্ট,
মানে আপনি লেবু খাচ্ছেন নাকি মালটা খাচ্ছেন আপনি বুঝতে পারবেন না। আর এই দেখুন কাঁচা লঙ্কা, এটা হচ্ছে বাবার হাতে লাগানো, ঠিক আছে। মানে এই গাছের কাঁচা লঙ্কা দিয়ে কিছু রান্না করলে আমার বাবা খুব খুশি হতো। আর এই হচ্ছে আজকের দিনের গল্পের প্রিন্সেস। 3 রকমের ডাল, মুগ ডাল, অ্যাঙ্কর ডাল এবং মুসুর ডাল। আর এই হচ্ছে আতপ চাল। আমি এখানে প্রায় 750 গ্রামের মতো চাল নিয়েছি। আর প্রত্যেকটি ডালে মোটামুটি সমান, আমি কোনো হিসেব করে দিইনি যে এত কাপ এত। আমার কাছে তবে মুগ ডালটা আমি প্রেফার করি খিচুড়ির ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে। কেমন, আপনার কে কোন ডাল খেতে ভালোবাসেন বলবেন। আর মুগ ডালে কিন্তু প্রচুর আয়রন আছে এবং ডায়াবেটিস পেশেন্টের জন্য পজিটিভ। দিয়ে দিলাম হাঁড়িতে কি বলবো তেল, অনেকটুকু পেঁয়াজ, আদা রসুন বাটা, আর ওই যে 3 রকম ডাল আর চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবং এটা অলরেডি হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এখানে মানে একজন ভালো রাঁধুনি কিন্তু খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। আর গোটা গরম মশলা তেজপাতা খুব অল্প পরিমাণে দিই। আর এখন পরিমাণ মতো পানি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওই যেটা বলতে চেয়েছিলাম যে তেল দেওয়ার পর আর কাঁচা লঙ্কা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে এটা একটু ফাটিয়ে দিবেন, তাতে কাঁচা লঙ্কার স্মেলটা আসে। আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে তেলে দেওয়ার পর চালটা খুব লো আঁচে ভাজবেন। যত লো আঁচে ভাজবেন, দেখুন মিনিট 10-15 পর সিদ্ধ করবেন লো আঁচে। আর তবে সময়টা আসলে চালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কারণ মোটা আতপ চাল হতে পারে এর জন্য এক সময়, আবার চিকন চাল হতে পারে পোলাওর চাল, এটা আরেক সময়। সো এটা খুব খেয়াল রাখবেন আর এভাবে রান্না করে খাবেন। সারাদিন রোজা রাখার পর এরকম একটা মনোমুগ্ধকর ডিশ দেখলে মানে সারাদিনের সংযমের মানে আত্মতৃপ্তিতে আমার একটা কথাই মনে হয় যে আল্লাহ যতবার আলহামদুলিল্লাহ বলবো আমার মনে হয় কম হবে। আপনারা কারা কারা আমার সাথে একমত আশা করি কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।